গ্লুকোমা রোগে আমরা স্বভাবতই জানি যে চোখের প্রেশার বেড়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে কত প্রেশার হলে আমরা বুঝবো যে আমার গ্লুকোমা কন্ট্রোলে আছে? অর্থাৎ কতটুকু প্রেশার হলে আমার গ্লুকোমা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে না? এটা বোঝার জন্য আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, যেহেতু গ্লুকোমা একটি নীরব ঘাতক, এটি সহজে রোগী বুঝতে পারেন না। যখন বোঝেন দেখা যাচ্ছে তখনই চোখের নার্ভের একটা বৃহৎ অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর নির্ভর করবে আমার চোখের প্রেশার কত রাখতে পারলে ঔষধের মাধ্যমে অথবা অপারেশন করে অথবা লেজারের মাধ্যমে কত প্রেশার রাখতে পারলে আমার চোখ ভালো থাকবে। আরেকটি বিষয় হচ্ছে কত বছর বয়সে এটি ডায়াগনোসিস হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটি যুবক মানুষের গ্লুকোমা পাই, তখন আমাদের টার্গেট প্রেশারের এক ধরনের চিন্তা হবে, এবং যদি আমরা একটা 70 বছর 80 বছর বয়সী মানুষের ক্ষেত্রে গ্লুকোমা পাই, তাহলে এক ধরনের আমাদের প্ল্যান হবে। এভাবে কয়েকটি বিষয়ের উপরে, অর্থাৎ অপটিক নার্ভ কতটুকু ড্যামেজ হলো, আমাদের ভিজুয়াল ফিল্ডে কতটুকু ড্যামেজ হলো, রোগীর বয়স কেমন, এবং চোখে যখন আমরা গ্লুকোমা ডায়াগনোসিস করলাম তখন চোখের বেস লাইন প্রেশারটা কেমন, এই কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে আপনার গ্লুকোমা কতটুকু প্রেশার হলে ভালো নিয়ন্ত্রিত বলে আমরা ধারণা করব। সাধারণত যদি এমন হয় যে খুব অল্প পরিমাণে গ্লুকোমাটা ড্যামেজ হয়েছে, সামান্য পরিমাণে নার্ভের ক্ষতি হয়েছে, তখন কিন্তু আমরা প্রেশারটা 15 বা 16 এরকম রাখতে পারি। অর্থাৎ আবার এভাবেও বলা যায় যে বেজলাইন যে প্রেশারটা থাকে, যে প্রেশারে আমরা রোগীকে ডায়াগনোসিস করি, অর্থাৎ মনে করেন 25, তাহলে এর কমপক্ষে 30% আমরা কমিয়ে, অর্থাৎ মনে করেন 8 16, 25 থেকে 8 কমালে 17 বা 16 এরকম প্রেশার রাখলে আমরা মনে করব যে আপনার প্রেশার কন্ট্রোলে আছে। আবার যদি এমন হয় যে আমরা যখন ডায়াগনোসিস করছি তখন গ্লুকোমা এন্ড স্টেজে চলে গিয়েছে, আর্কুয়েট স্কোটোমা হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আইওপিটা আরও কমিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ বলা হয় আর্লি টিন, অর্থাৎ 10-12 এরকম করে রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের যে কয়টি ড্রপ লাগে সে কয়টি ড্রপ দিয়ে, আর ড্রপ দিয়ে যদি সম্ভব না হয় তখন অপারেশন করে আমাদেরকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। অতএব বন্ধুরা, খেয়াল রাখতে হবে চোখের প্রেশার হচ্ছে এমন একটি বিষয় যেটি সহজে রোগী বুঝতে পারে না, এবং গ্লুকোমা নিয়ন্ত্রণের একমাত্র উপায়ই হচ্ছে এই চোখের প্রেশার কন্ট্রোল করা। তাহলে চোখের প্রেশার আপনি কিভাবে কন্ট্রোল করবেন এটা বোঝার জন্য, আপনার প্রেশার কত থাকছে এটা জানার জন্য অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ এবং সম্ভব হলে একজন গ্লুকোমা বিশেষজ্ঞ দেখিয়ে আপনি আমার চোখের গ্লুকোমা হলে চোখের যত্ন নিন এবং এভাবে চিকিৎসা করান। আসসালামু আলাইকুম।